স্যার, ঘটনা তো আজকের নয়, ওই বিলেত থেকেই চিঠি আদান প্রদান চলছিল। মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি নই, সুকুমার ছায়াবতে দেখেছি। হ্যাঁ, দেখতে কেমন? তাছাড়া মন্দ নয়। শুভঙ্কর অবস্থা কেমন? গরিব স্যার, যাকে বলে একেবারে টোপর। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ ছায়া বেঁধে ম্যানেজার! কে বললে ম্যানেজার? রায় দিয়ে রায়বাড়ি টাকায় চলছে একটা ভিখারি সংসার। তাই তো চলছে স্যার। না, আমি একটা হতে দেবো না। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে গড়ে তুলেছি, যার পিছনে রয়েছে রায় বাবু ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তা থেকে একটা কেরাত পর্যন্ত আমি দেবো না। চলো, একটা তুমি চলো। শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে, কারখানা শ্রমিক বছর দারিদ্র যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতা রূপে অর্থ আর প্রতিপত্তি একত্রিত হলে আমাদের মতো অত্যন্ত দুর্নীতি দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করো। আপনি কিছু ভাববেন না স্যার, আপনি কিছু ভাববেন না। এই রূপ আর দিবাকরকে একটু শিক্ষা দিতে হবে। সবরই দিয়েছে, এখনো ধরিয়ে দিয়ে আমি সব ব্যবস্থাই করে রেখেছি স্যার। আপনি একটু চেষ্টা করে দেখুন, যদি বিয়ে তো অসম্মত হয় তাহলে ভালো, আর তা না হলে আমার প্রাণ মতোই কাজ করবে। নিশ্চয় ভিখারি শুভঙ্কর চতুর্থের বোনকে বন্ধু করে ঘরে আনবে রায় বাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। না, কখনো নয়। আমি যত ধুলুর সঙ্গে মিশে যাবে বাবা। তাছাড়া শুনেছি স্যার, মেয়েটি ভালো নয়, পাড়ার কোনো কোনো রংবাদ ছেলের সঙ্গে। তোমার রূপ নারায়ণকে পাঠিয়ে দাও। যাও। যাচ্ছে স্যার। আর শোনো, শিখে দিয়ে শুভঙ্গ চতুর্থীকে ডেকে পাঠাবে। আগে পাঠিয়েছি স্যার। পাঠিয়েছ? আগে হ্যাঁ স্যার, দরকার এটা জানি। আমি আগে থেকেই কাম সেরে রেখেছি। শুভঙ্কর চাটুর্যে এখন আমার কোনো বিশ্বাস না হয়, আপনি কুমার সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন আমার কথা কোনো সত্যি কিনা। আপনি জানেন না বাবা, দাদা আজকাল দিন পর্যন্ত করছে বাবা। সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ঘুরে এসে একটা মানুষ হয়ে গেছে? আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ ডেকেছি। কেন? লোকের মুখে সব কি শুনছি। কি শুনছেন আপনি? শুভঙ্কর চতুর্থীকে চেনো? হ্যাঁ চিনি। তার সঙ্গে কিসের সম্পর্ক? কিছুই না, তার ছোট ভাইয়ের সঙ্গে একই স্কুলে পড়তাম, এই আর কি। তাই নাকি একটা বিবাহযোগ্য বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার আমি কাকার সঙ্গে কথা বলছি, সীমা ছাড়িও না। শুভঙ্কর চতুর্থীর বোনের সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? অনেক দিনের। প্রথম যেবার বাবার সঙ্গে মন্দির মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে আমি খুব ভালো করে চিনি। সেটা আমিও চিনি, অনেকে চিনে। তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক 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 তফাৎ। সেটা হবে। তুমি বিলেত থেকে ঘুরে এসে ইচ্ছে করলে তুমিও বিলেত থেকে ঘুরে আসতে পারো। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা নাই বলো। বলুন, আমার প্রশ্নের উত্তর দাও। বলুন। তুমি নাকি শুভঙ্গ চতুর্থীর সংসার চালাও? মিথ্যে, একেবারে মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে তোমার অবাধ মেলামেশা, তাও বোধহয় মিথ্যে না? কথা সত্যি। আমি সবরীকে ভালোবাসি। কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা সরম সেটা আমি বিলেতের মাটিতে রেখে এসেছি। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের বেলায় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে লাগে। বলুন
কাকা। আপনি আমাকে দেখে না পাঠালেও আমি নিজে আসতাম আপনার কাছে কথাটা জানিয়ে দিতে। এই কথা শোভাবর চ্যাটার্যের বোন শবরীকে আমি ভালোবাসি। বিয়ে করবো। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে যুদ্ধ করতে হলে মদ খেয়ে আসতে হয়। তোমার এত বড় স্পর্ধা, তুমি তুমি মনে করো না যে যা মনে চাবে তুমি তাই করবে? তোমার মনে রাখা উচিত কি এখনো বেঁচে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। কাকা, হ্যাঁ, তুমি তাকে ছেড়ো না, ছেড়ো না তুমি আমাকে, জানো না তুমি আমার অতীত ইতিহাস, যার নামে সারা রায় দিঘি ফট করে কাঁপতো, যার খেয়াল খুশিতে নির্ভর করেছে রায় দিঘির উত্থান পতন, তুমি ভুলে গেছো দাঁড়িয়ে আছো তার চোখে। আপনি ভুলে গেছেন কাকা, এই রূপ নারায়ণ এখন নাবালক নয়, পূর্ণ সাবালক। আজ অর্থের অহংকারে আজ আপনি লক্ষ্য প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার আছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি, আমি বিলেত থেকে ডাক্তারি পাস করে এসেছি, কাজে আমি অনুরোধ করছি আমার ব্যক্তিগত জীবনে আপনি কোনোদিন কখনো হস্তক্ষেপ করবেন না। ভুলে যাচ্ছ কেন? রায়বাড়ি মেয়েরাও মাঠে মাঠে কবর করে তো। চলো চলো রূপনারায়ণ, বলুন রায়বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেবো না। কাকা। হ্যাঁ, তোমার শয্যাগত পিতা উইলে স্পষ্ট লিখে দিয়েছে, কি লিখে দিয়ে গেছে? যদি রূপনারায়ণ বংশ মর্যাদার কলম করে বড় করে কাকা। তাহলে সম্পদ থেকে একটা কানা করিও কাকা। দেওয়া হবে না। তবু সেই গরিবের মেয়েকে তুমি বলতে পারবে না দাদা? না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত মেয়ের ব্যবস্থা করবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা, তুমি রূপনারায়ণ সত্যি সত্যি তুমি একটা বুদ্ধিমান কাকা, হ্যাঁ, তুমি বিরাট আদর্শবান মহাপুরুষ। সত্যি তোমার শিক্ষার মানদণ্ড এত উঠে আমার জানা ছিল না। আমি আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি। তুমি তুমি যা মনে করেছো তাই হবে রূপনারায়ণ। কাকা, হ্যাঁ, শবরীকে আমি পুত্রবধূ রূপে এই রায়বাড়িতে বন্দি করে যাবো। আপনার কথা কাকা, এত করে আমি তোমাকে যাচাই করেছিলাম। আপনি হ্যাঁ, আজ সকালে বোম্বাই থেকে কোম্পানি চিঠি এসেছে, কাল সকালে বিমান করে তোমাকে বোম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা, কিন্তু যাওয়ার সময় আমি একটা কথা বলে যেতে চাই। বলো, কি বলতে চাও? মিস্টার ঘোষাল লোকটা কিন্তু অতি ভালো নয়। সে আমি আগে থেকে জানি, কাকা, আপনার কথা বুঝতে পারছো না তাই আর পারবেও না কোনোদিন। কারণ কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে দেখে তো সহজ কথা বলে না। আপনার উচিত এই মুহূর্তে মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই চক্রান্তের ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে রায় বাড়ির রক্ত দিয়ে করা সাত মহলা অট্টালিকা, সাত মহলা অট্টালিকা, সাত মহলা অট্টালিকা। বাবা রূপনারায়ণ, এবার দেখাবো তোমাকে ভুজঙ্গ নারায়ণের আসল রূপ। তার বিশাল বিশেষ চোখে তুলে ওর মুখ থেকে বিদায় দিয়ে চলে যেতে হবে। সব ওই গেজের আসছে দিকে। আগে আমি শুভঙ্কর চ্যাটার্জি। তোমার নাম শুভঙ্কর চ্যাটার্জি? আগে হ্যাঁ। রূপনারায়ণ কত টাকা আত্মসাৎ করেছো তুমি? তার অর্থ বুঝতে পারেন না ঠাকুর, আগে না, লেখাপড়া তো শিখিনি, যাজক বৃত্তি করে সংসার চালায়। এমন জানলে ভাইটাকেও সঙ্গে নিয়ে আসতাম।
কি করে তোমার ভাই? আগে এমই করছে। বাবা বাবা, তাহলে রূপসাহেবের টাকায় বেশ ভালোই চলেছে দেখছে। ওই বাবু, হ্যাঁ, কথাটা বলতে জিভটা খসে পড়লো না। রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। হ্যাঁ, তোমাকে না দেখ, তোমার বোনকে তো দিয়েছে। ছি 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 ছি, আমার বোনকে আপনারা চেনেন না। খুব চিনি। তোমার বোন যৌবনে যন্ত্রঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক অনেক টাকা, অনেক গয়না আদায় করেছে। ওই বাবু, হ্যাঁ, কথাটা বলতে আপনার জিভটা নষ্ট হলো না? শুভঙ্কর, কারো চোখ রাঙানিতে ভয় করে না। শেখ স্যার একটা পয়সাও খায় না, কারো কাঁচা আলে সে পা দেয় না। শোনো শোনো শুভঙ্কর, শোনো, ডাক্তার দেখো, এ তো আমার কথা নয়। রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠি লিখেছে। চিঠি? ওই বেড়ে যান। এই যে সেই চিঠি। এই চিঠি রূপ নারায়ণ লিখেছে? এত বড় মিথ্যাবাদী সে! না না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি, কিন্তু কই, কোথায় সে মিথ্যাবাদী রূপ নারায়ণ? ডাকুন তাকে, দেখে যাই কেমন তার মুখের পাটা, কেমন সে শিক্ষিত শয়তান। তুমি এক সাত কাজ করে শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনে বিয়ে দিয়ে দাও। না না, ওই মিথ্যেবাদী শয়তানের সঙ্গে সবরের বিয়ে আমি দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে আমি এই চিঠি তার সামনে ছুড়ে ফেলে দেবো। মন্দিরপুরে 5,000 মানুষের সামনে তাকে মিথ্যেবাদী প্রমাণ করে তার মুখের মুখোশ খুলে দিয়ে সবার সামনে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব এই সুবন্দর চাটুর্যে গরিব হতে পারে ছোট লোক জন্ম। দেও হোসেন, এবার তোমার কাজ শেষ, আমার কাজ শেষ, তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি রূপনারায়ণকে বিমানবন্দরে পৌঁছিয়ে দিয়ে আসবে। বাবা, 1000 বার বিলেত থেকে ঘুরে এলো রূপনারায়ণ আমার কাছে ছোট্ট শিশু। হাত ধরলে আমি বুঝতে পারি সে কি বলবে, সে হাত পাতলে আমি বুঝতে পারি সে কি চাইবে, আর সে পা বাড়ালে আমি জানতে পারি সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, বলুন। চিঠিখানা কোথেকে মেরেছিল? চালু করেছি। সত্যি সত্যি আপনি অসাধারণ। কিন্তু কিন্তু কি কুমার সাহেব? খবরটা আমি পাবো না। Sure! হ্যাঁ, কি করে সম্ভব? সে কথা এইখানে নয়, গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, বলুন। একটা ভুমুরের ডানা মুচড়ে ভেঙে দেওয়া হলো, কিন্তু আরেকটা ভুমুর মধুর তৃষ্ণায় মাতাল, সেই মাতাল ভুমুর হচ্ছি আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকা 5 বোতল হোয়াইট টেবিল হুস্কি আজ রাতে আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চাই চাই। সামনের যৌবনের বিনিময়ে 2000 টাকায় গোটা ভারত জুড়ে কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছো তা কেউ যা জানে না, কিন্তু আমাকে জানতে হবে নিজের পথে আর অধ্যবসায় দিয়ে আমাকে পথের ফকির দেবো আমি। তবেই আমার তৃপ্তি, তবেই আমার শান্তি। এর জন্য যদি দরকার হয়
তাহলে তোমাকে ওই সম্বট পলিকা থেকে টেনে নামিয়ে দিয়ে দেবো। আরে, এদিকে চাইবে সেদিকেই দেখবে, শুধু রক্ত রক্ত রক্ত। রক্ত একটা পয়সা মানে 1 ফুটা রক্ত, সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে চলেছে। মিথ্যাবাদী চুচ্চুরের দল এক্ষুনি আমার সর্বনাশ করে দিয়েছিল। ফটিক! ফটিক! এই বেটা ফটকে! কথা শুনুন হালদার মশাই। কোনো কথা আমি শুনবো না। আরে কি হলো বলবেন তো? এ হলো জানো না চুচ্চুরের দল, তোমাদের নামে আমি মোকদ্দমা করবো, দু ভাইকে আমি পুলিশে দেবো, তবেই আমার নাম হিরালাল হালদার। আমার সাথে চালাকি ফটিক! ফটিক! এই বেটা ফটকে! কি হলো হালদার দাদু? এই কেডা রে কেডা কেডা? তোর মাথা হলো আর আমার মুন্ডু হলো। তার মানে হারাম দাদা লোকসাক চাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মতলব, এরে শিয়ালে ধরা পাঠা দিয়ে ধর্মরাজ্যের বলি। তার মানে তোমার মান কুলোটা হালদার মশাই আকাশ থেকে বললে বুঝি তখন বোধহয় খেয়াল ছিল না, যখন পিঙ্কি বোনকে দিয়ে মুঠো মুঠো টাকা ইনকাম। এই কথা আপনাকে কে বলেছে? যে বলবো সেই বলেছে। কে বলেছে সে মিথ্যেবাদী? তোকে আর উকালতি করতে হবে না। এই তুই কোথাকার কে? হ্যাঁ জানিস তোর বন্ধুর বোন কত বড় সাংঘাতিক রে? এ সেই মিথ্যাবাদী শয়তান, আপনি তাকে দেখিয়ে দিন, আমি তার টাকা টেনে দে। কেমন পুলিশে দেব, মোকদ্দমা করবো। চুপ করুন দাদু, চুপ করুন। বর যাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে ওরা উঠে পড়বে। উঠবাই তো, তাহলে এ বিয়ে হবে না। আমি এক্ষুনি ছেলেকে বাড়িতে নিয়ে যাবো। দোহাই দোহাই হালদার মশাই, আমি হাত জোর করে বলেছি, যা শুনেছেন তা সত্য নয়। সবরীর মতো ভালো মেয়ে গায়ে একটি নেই, ওই চাঁদে কলঙ্ক আছে, তো ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। ওঠে হ্যাঁ দাদু, আমি তো আপনার গাঁয়েরই ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরই ফুলের মতোই পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবনকে গৌরবহীন করে দেবেন না। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে যাব। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটো নিরলস আক্রান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, কিন্তু আরো কিছু টাকা দিতে যে হবে বাবা। ওষুধ আমার টাকা টাকা দিতে হবে ভাইকে, কলঙ্কটা তো থাকতে হবে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যা। তোমার ঘর তুমি কি আর এই মন্দ বলবে বাবু? কত টাকা চান? তাছাড়া এই 1000 কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমি সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 2000 টাকা। কাল যে আমরা কি খাবো তার ঠিক নেই। এই বড় টাকা টাকা বুঝলে বাবাজি, টাকা চাই টাকা। ভেবে দেখুন দাদু, ভেবেছি, অনেক আগে ভেবেছি। এই কলঙ্কিনী ভুলে সব টাকা চাই। কি আমাকে ধোঁকা মেরে হচ্ছে। কেন
যাতে উদ্যোগ হয়। চরিত্রের কথা করছেন, আপনার সুহদর বলে ঠিকানা করতে জানেন? তোর বিজয় আমি গুরু জানাবো। তাই চলে আমি সর্ষে বনে রাখবো। মালিক কোথাকার? এখন তো মালিপাড়া বোনটা পড়ে না থাকতো। ওঠে এত বড় শ্রদ্ধা, আমাকে অপমান, আমি মোকদ্দমা করব, তোদেরকে আমি পুলিশে দেব। ফটিক, ওরা বেটা ফটকে। শুনুন, কথা শুনুন, হারান মশাই, কথা শুনুন। ওরা বেটা ফটকে। ওটা কি রে দিবাকর? পড়ে দেখ, পড়ে দেখ, সব পড়ে দেখ। এই চিঠির উপর একটা কবে লিখেছে? কিছুদিন আগে প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এই কাজ করে। তাই 7 দিন হলো সে বুম বেঁধেছে। খুন করবো যেই বড় লোকের বাচ্চা, এমনি করে আমার বোনের মাথায় ওই মিথ্যা কলঙ্কের রচনা করছে। আমি তাকে যেইখানে পাবো সেইখানে আমি খুন করবো। দিবাকর, দিবাকর, তুই চুপ কর, তুই চুপ কর। চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই, আমি, অসু সময় দিয়ে ওই হালদার মশাইকে পায়ে ধরে ফিরিয়ে আনি। না, যাবি না? এ তো কোনো লাভ হবে না শুভঙ্করটা। তাহলে জিনিসপত্র, গোল্লায় যাক, খাবার দাবার, ওই কুকুরে খা। তাহলে সবরীর কি হবে দিবাকর? দাদা, বিয়ের কাজ যে অর্ধেক হয়ে গেছে, এই রাতের মধ্যে বিয়ে না হলে সবরী যে লগ্ন ভ্রষ্ট হবে। সাবরের প্রতীক্ষা যে আজ শেষ দাদা, এবার যে তার মহাপ্রস্থানের পালা। সবরি কাঁদিস না রে ছোটদা, চয়ন রইল তুই ওদের দেখে আমি চললাম। আর যাবি সবরী? যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কলঙ্কের ভয়। না, না সবরি, মরতে মরতে আমরা তোকে দেবো না রে সবরি, মরতে আমরা তোকে দেবো না। কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি রে ছোটদা? আমার জীবন কাটে যে কলঙ্কের সাগরে ভেসে গেছে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যে। সেই মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকি, এই কি তোমরা চাও? আমাকে দেখে সকলে মুখ ফিরিয়ে নেবে, কোনো মেয়ের বাপ ছোটদাকে মেয়ে দেবে না, সমাজ ওদের এক করে করবে। দাদা না, আমি সইতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। সবরী, বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্ন ভ্রষ্টা। কে বলেছে তুই কলঙ্কিনী? কে বলেছে তুই লগ্নভ্রষ্টা? আমি আজকে লগ্নেই তোর বিয়ে দিয়ে দেবো। যেখান থেকে হোক, যেমন করে পারি পাত্র আমি জোগাড় করে আনবো। সময় নেই দাদা, সময় যে নেই। ওই দেখো দাদা, ভোরের তারাগুলো দম দম করে পড়ছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ভোর হয়ে এলো, তাই তো, ওই তো, ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। সত্যি, সত্যি কি আর সময় নেই? দিবাকর, অসুখ, সত্যি, সত্যি কি সময়
শুভঙ্কর দাস, আপনি নিশ্চিত হন, সবরীকে আমি বিয়ে করব। অশোক, তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্কর দাস, বড়লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার মন যদি আমার ঘরে গিয়ে সুখী হয়, আপনাদের যদি বড় আপত্তি না থাকে, তাহলে আজকে লক্ষ্যে আমাদের বিয়ে দিন। ওরে সবরি, তোর প্রতীক্ষা আজ সার্থক। এই যুগের সবরীকে মুক্তি দিতে ফিরে এসেছে এই যুগের শ্রী রামচন্দ্র। এসো ভাই, এসো বোন। মন্ত্রতন্ত্রের কাজ সেরে নি, মুক্ত আকাশে খোলা বাতায়নে দাঁড়িয়ে ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেশ লোকটা তোমরা। আরে ও বাড়ির উঠোন থেকে সাপটা কুড়িয়ে এনে বাঁচাতে পারলে না কবি? আরে পেরে নাইছে বানিয়েছে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ হর গৌরী। কি ভাবছ ছোকরা, ভাবছ কি? যাও যাও যাও, বউ নিয়ে বাড়ি চলে যাও। দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে কত মেন্ডক। মেন্ডক তার মানে বুঝলে না বাবু? মেন্ডক মানে মানুষ কুকুর, যাদের দেখতে মানুষের মতো আর ব্যবহার করে ওই কুকুরের মতো। যাও যাও, কাজ ছেড়ে ফেলো। আমি ওদের বলে আসি মেরে কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। দিবাকর, যা ভাই, ওদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাবার আগে আমি অশোককে দুটি কথা বলে নি। অশোক, তুই আমার বাল্য বন্ধু, স্কুলে একই সঙ্গে পড়েছি, তুই ছিলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তাই তোর কাছে আমার অনুরোধ, ভাই, আমার এই অভাবী বন্ধুকে কোনোদিন তুই যেন ভুল বুঝিস নেই, ভুল বুঝিস। চিঠিটা এটা কখন পকেট থেকে পড়ে গেছে? ওটা কি দাদা? চিঠি কার চিঠি? রূপে। ইস, কি করলেন শুভঙ্কর দাস? ওই অভিশপ্ত চিঠির জন্য এনার একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। না, এবার এই চিঠি নিয়ে আমি মিথ্যেবাদী রূপের কাছে তুলে দেবো। তার আগে এই চিঠি আমি দেখবো কি লেখা আছে এই চিঠিতে। কোথায় সেই মিথ্যাবাদী রূপ? তুমি আমাকে তার কাছে নিয়ে চলো দাদা, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে জিজ্ঞাসা করবো, তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো। বলো মিথ্যাবাদী পুরুষ, বলো কত টাকা তুমি আমায় দিয়েছো, কটা শাড়ি, কটা গহনা, কত পয়সা তুমি আমাকে দিয়েছো, বলো স্বার্থবাদী পুরুষ। সবরে কি সত্যিই কলঙ্কিনী? সবরে কি কোনোদিন তোমাকে তার যৌবনের বিনিময় বলেছে? কটা শাড়ি চাই, কটা মন চাই, কটা গহনা চাই, এদিকে বলে দিচ্ছ। সবরই শুভঙ্কর দাস, আপনার আসন হয়তো ডাক্তার রাখতে হবে। না না, ভয় নেই, আমি সবাইকে দেখছি। দেখতে হবে না।
সব জানি। আই উইটনেস মানে আমি সাক্ষী। বাবু বাবু বড় বাবু মাথা ফেটে রক্ত ঝরছে বাবু। ওই ওই সেই চিঠি দেখি। এই চিঠি, এই চিঠি আমি লিখেছি। আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে রাস্তা পুড়ে ফেলে দিলে। তাই তাই তোরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। বাড়ি ফিরে দেখলাম সব আবার শেষ হয়ে গেছে। ওই ভোরের শিউলি আমার মাটিতে চলে গেছে। আমি কল্পনা করতে পারিনি, আমি বিশ্বাস করতে পারিনি। দিবাকর, এই দিবাকর, আমি না হয় লোফার কিন্তু তুই তো বিয়ে পাশ করেছিস। তুই কি তোর বিয়ে পাশ করা দৃষ্টি দিয়ে ওদের চক্রান্ত ধরে রাখতে পারিস? না বুঝি আমি তোকে আঘাত করেছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তুই তুই আমাকে ক্ষমা করে দে। আরে না, তুই কি করেছিস? তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদকে আমি ধরতে পারিনি, কিন্তু তার দেওয়ার সমস্ত কলঙ্ক আমি মাথায় করে নিয়েছি। নারায়ণ দাদা শঙ্করটা, এর জন্য আমার কোনো দুঃখ নেই, কারো উপর কোনো অভিমান নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুধু যার সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যাচ্ছি, অবশ্যর জীবনে যদি আমি এতটুকু পুণ্যমঞ্জলি করে থাকি, তাহলে বিনিময়ে সামনের দাম্পত্য জীবন তুমি সুখের করো, সুখের করো, সুখের করো। পিছনে গোনা আর তারে বাধা দিও না। পিছনে গোনা তারে আর বাধা দিও না। পিছনে গোনা তারে আর বাধা দিও না। চলেছে ওই রাষ্ট্রপতি তার পিছু চলেছে রাষ্ট্রপতি তার পিছু পিছু তারে আর বাধা দিও না। জীবনে নেমেছে রাত্রি, সাথী হারায় একা পথযাত্রী। জীবনে নেমেছে রাত্রি, সাথী হারায় একা পথযাত্রী। যে ছবি হলো না একা হৃদয় পড়ে। যে ছবি হলো না একা হৃদয় পড়ে। আর তারে বাধা
ভগবান আছে মর্তের মাটির পৃথিবী ভগবান যারা জানো, যারা তোমার আমার মতদস্ত মানুষের মুখে গ্রাস কদনে করে তুলছে সাদা মাহালাই মারা, যারা জীবন্ত মানুষের অস্তিত্বে বাগে তুলছে জল তরঙ্গের বাদরা, যারা বুঝের চক্র সমাজ ব্যবস্থাকে তস্তস করে চালাচ্ছে ওই কালো টাকার কারখানা, যারা শোনেও শুনতে পায় না, দেখেও দেখতে চায় না, সেই সব পুঁজিপতি ভগবানের কাছে আর কোনো আবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়, সেই সব নামকে মানুষের সঙ্গ শক্তি প্রচন্ড করে তাদের বুকে লাথি মেরে বুকের পাথর ভেঙে দেয়, তাদের করতে হবে তাদের অধিকার। দিবাকর, ওরে মাথা গরম করে কোনো লাভ হবে না, কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর কথা শুনবে না, এই দেশের কোটি কোটি মানুষ না খেয়ে শুকিয়ে মরবে, তবু তবু কেউ মাথা তুলবে না, সঙ্গবদ্ধ হবে না, ঘুম তাদের ভাঙবে না, ভাঙবে না। ঘুম ভেঙে গেল, ভেঙে গেল আমার ঘুম। বেটার একটা কথা কে বলবো, কি যে বলবে, যেমন দেহ তেমন রূপ, কথা কথা চালে চলন সবই কিছু মিলিয়ে যাবে বেটা একেবারে तूफान एक्सप्रेस बाबूजी, तूफान জি। देखिए लिबेल बाबूजी, तू आगे भर के रूप देखिए लिबेल एकदम नতুন গাড়ি। আমি তো কই স্টেশন মে স্টুপ হয় না, মেয়েটা বাঙালি তো, জরুর। তাহলে তোমার চলে যাচ্ছে বলতে হয়। আরে আপনি চৈজির কথা কি বলছেন গোছাল বাবু? একটা সিগারেট আগে খাও, তারপর বহুত মেহনত করে ডিরেক্সি করে, তবে এই চিজ আমি আমদানি করিয়াছি। বাড়ি কোথায় বললে? কলকাতা নাম কি? মৌসুমি। কি আছে তা? তুই নেই বাবুজি, তুই নেই। একটু বুড়িমা ছিল, লেকিন গেল সাল মে সে সালি দেশে গেল। গান জানে? জরুর 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 না। খেয়াল টপকা খুলি গজল আপনি যেমনটি অর্ডার করবেন, সুখী তেমনি গানা কে আব্বাজি করে দেবে। নাচতে পারে? কেন না পারবে বাবুজি, উস্তাদ রেখে তালিম দিয়ে নিয়েছে। মণিপুরি ড্যান্স দেখে আপনি খুশিতে বলবেন সুখী আচ্ছা ডান্স শিখিয়েছে। মিথ্যে কথা বলছো না তো স্যারজি? আরে রাম রাম রাম, আপনি কি কথা বলছেন বিশাল বাবু? সেটি বুদ্ধি প্রসাদ কি ফালতু আদমি আছে? তাহলে একেবারে আসল চিত্র বলছো? হ্যাঁ বাবুজি, আসলি আসলি একদম আসলি। চাউল তো নয় যে কাঙ্কার মিশাবে, আর তেল তো নয় সে হোয়াইট অয়েল চালাবে। ও তো চেনা আছে বাবুজি, उसके साथ कौन ভেজাল চলেগা আপ পাকে। তা ঠিক, তা ঠিক, কিন্তু স্যারজি দেখো আমার হোটেলে যেন তুমি ভালোভাবে চালিও। এখন তুমি হচ্ছে আমার একমাত্র আশা বলন। এই ঠিক আছে গোসাল বাবু, ঠিক আছে, আপনি আমার সার্ভিস দেখিয়ে নেবেন। সেটি বতিরি পছাদ কবি ঝুট বাদ বলে না। আমি জানি স্যারজি, আমি জানি, তবে और कुछ रुपया শুনেন, আমি একটু জাল দবাই কা কারবার স্টার্ট করি। ভালো সুদের কারবার। হ্যাঁ কথাটা মন্দ বলনি, কিন্তু কত টাকা লাগবে স্যারজি? এই
कम से कम। কিন্তু বিপদ তো আছে। नहीं बाबूजी नहीं, कुछ विपद नहीं, বই করলে চলে না। पैसा तो उड़िए बेড়াচ্ছে, लेकिन सब पैसा ধরিয়ে নিয়ে ट्रिक्स भी खेलते হবে। ঠিক আছে স্যারজি, তাই হবে। কিন্তু মেয়েটা তো এখনো আছে না, কি করছো এখানে? কেন না করবে বাবুজি? দেখুন না, ঝুঁকি এখনই আসিয়ে একটু নতুন কায়দায় বলবে। হ্যালো মিস্টার ঘোষাল, লিন বাবুজি, আপনার চিজ আপনি বুঝলি। তুমি কি তাহলে আছো চলে যাচ্ছ স্যারজি? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেনে ধরে আমি কলকাতা চলে যাইবে। তাহলে তো তোমার টাকাগুলো নিয়ে যাও। কত আছে বাবুজি? দেখুন বাবুজি, একটু পয়সা কমতি হবে তো এই সেলিব্রিটি প্রসাদটা বহুত বহুত নুকসান হয়ে যাবে। শেঠজি তুমি চলে যাচ্ছ শেঠজি, কিন্তু अरे सुखी, सारा दुनिया में कोई किंतु ठिंदु नहीं आचे। लज्जा शर्म बिल्कुल झूठ, इज्जत रूप सूरत है उसकी हार तू हाथ भर के पैसा किस लाऊ। স্যারজি, टिरिक्स बाबूजी, सरे टिरिक्स। কি হলো? আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি। তোদের বাঙালি, ইয়েস, তুমি পোশাক পরেছো কেন? ট্রিক্স বাবুজি, সেলেব আছো কেন? হাসতেই তো আমি এখানে এসেছি। তোমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ, আজকে থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল, আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজেই আজ থেকে তোমাকে ঘোষাল হতে। বেশ তাই হলাম। গান জানো? জানি, নাচতে পারো? পারি, অভিনয় করতে জানো? তো তোমাকে এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু সেই ডাক্তার রূপনারায়ণ কোথায়? আমি তার ধীরে মৌসুমী ধীরে, কাল আমি নিজে তো তোমাকে দেখিয়ে দেবো। আমি থাকবো কোথায়? আমার কাছে। আপনার কাছে? কেন ভয় হচ্ছে? ভয়? নো মিস্টার ঘোষাল, ভয় আমার করে না। অনেক ভয়ের মরুভূমি আমি অনেক আগেই ফিরে এসেছি। মৌসুমী, কি দেখছেন অমন করে? অমন করে। গান জানো? জানি, গাও। গাইবো। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি। ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি। ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি।
কি দেখছো অমন করে তোমাকে আমার